হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমি ক্লাস নেব টেন্সের উপরে, স্পেশালি ক্লাস 3-র অ্যাডমিশন টেস্টের জন্য। আহ, ওদের ইংলিশ সাবজেক্টে টেন্সটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, টেন্সের উপরে ক্লাস নেওয়ার আগে আমি গার্ডিয়ানদের কিছু কমন কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেই। সেটা হচ্ছে, গার্ডিয়ানরা প্রায় আমাকে বলেন যে আসলে একটা ক্লাস 2 এর বাচ্চাকে আপনারা টেন্স কতটুকু শিখাবেন, বা হচ্ছে কিভাবে শিখাবেন, বা কি কি শিখাবেন, বা টেন্স থেকে এক্স্যাক্টলি কি ধরনের কোশ্চেন আসে। আর এই কোশ্চেনটা আমাকে হচ্ছে আপনারা করে থাকেন। সো আশা করি আজকের ক্লাসে এই কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। সাথে হচ্ছে টেন্স থেকে এক্স্যাক্টলি কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, বা কোন কোন ধরনের কোশ্চেনের অ্যান্সার করার জন্য টেন্সটা জরুরি, সেটার অ্যান্সারও আমি দিয়ে দিব। আচ্ছা, প্রথমত হচ্ছে ফুল ক্লাসের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে টেন্সটা কিভাবে শিখাবেন আর কতটুকু শিখাবেন। এটা হচ্ছে আপনারা আজকের ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝে যাবেন যে একটা বাচ্চাকে ক্লাস 2 এর, স্পেশালি ক্লাস 2 এর একটা বাচ্চাকে তো আপনি চাইলে সবকিছু শেখাতে পারবেন না, তাই না? সো টেন্স যেহেতু হচ্ছে একটা বেসিক বিষয় ইংলিশের, আপনার হচ্ছে ক্লাস 2 বলেন, ক্লাস 6 বলেন, ক্লাস 12 বলেন, বিশেষ করে হচ্ছে ক্লাস ভার্সিটির অ্যাডমিশন টেস্টও কিন্তু টেন্সটা জরুরি। সো এখন হচ্ছে মানে প্রশ্নটা হয় যে ক্লাস 2 এর বাচ্চাকে অ্যাকচুয়ালি টেন্সের কতটুকু শেখানো জরুরি বা কতটুকু শেখাতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন থাকে আপনাদের। সো ফুল ক্লাসে আপনারা বুঝতে পারবেন, বা আজকের ক্লাসটাই হবে ক্লাস 2 এর অ্যাডমিশন টেস্টে টেন্সটার উপরে। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখলে এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে একটা বাচ্চাকে টেন্স কতটুকু শেখানো উচিত বা কতটুকু শিখালে হয়ে যাবে। আর তার আগে হচ্ছে আপনারা আরো একটু কোয়েশ্চেন করেন, সেটার ধারণা দিয়ে দেবো। আপনাদের কোয়েশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি টেন্সটা শিখাবেন কেন। কোয়েশ্চেন আসে না যে একটা জিনিস শেখার আগে আমাদের হচ্ছে ভাবতে হবে এই জিনিসটা আমরা কি কি জন্য শিখবো, বা কোন প্রয়োজনে শিখবো, বা এটা কোন কাজে আসবে। সো অ্যাডমিশন টেস্টে আসলে টেন্স থেকে আসলে কি ধরনের কোয়েশ্চেন আসে, এই কোয়েশ্চেনটা আপনারা করে থাকেন। সো প্রথমত বলি যে টেন্স থেকে সরাসরি কোয়েশ্চেন না আসলেও কিছু কিছু টপিক আছে বা কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করতে হলে টেন্স জানা আবশ্যক। যেমন হচ্ছে আমি যদি বলি 1 নম্বরে গ্যাপ ফিলিং। আচ্ছা, এই গ্যাপ ফিলিং হচ্ছে এমন কোশ্চেন দিতে পারে বা দেয়, আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবেন যে সেখানে হচ্ছে ওই গ্যাপ ফিলিংটার অ্যান্সার করতে হলে আপনার টেন্স জানাটা জরুরি। আমি একটা উদাহরণ দেই, যেমন হচ্ছে এরকম আসতে পারে, রহিম am a playing ফুটবল। ঠিক আছে। সো দেখেন, এটা হচ্ছে একটা গ্যাপ ফিলিং, বই থেকে ধরেন হচ্ছে দিয়ে দিল, বাট অপশনে এরকম দিয়ে দিল। সো এটা এই প্লেইং দেখে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা রহিমের সাথে অ্যান্সার হবে ইজ। ক্লিয়ার? তো এরকম গ্যাপ ফিলিং আকারে কোশ্চেন আসতে পারে, যেটার অ্যান্সার করার জন্য টেন্সটা জানা জরুরি। আমি যদি আরেকটা উদাহরণ দেই, I have has are does played football. ওকে। সো দেখেন, এইরকম যদি গ্যাপ ফিলিং দেওয়া হয় বা এরকম দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে, সো এই গ্যাপ ফিলিং গুলো পারার জন্য কিন্তু টেন্স জানতেই হবে। যেমন হচ্ছে আমরা কিভাবে প্রথমে বুঝতে হবে যে এটা হচ্ছে প্রেজেন্ট কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আই এর সাথে হ্যাভ হয়, তাহলে এখানে কি হবে বলেন তো, হ্যাভ হবে। সো এই ধরনের কোশ্চেনের অ্যান্সার গুলো করার জন্য টেন্স জানা থাকা লাগবে। আচ্ছা, এছাড়া হচ্ছে 2 নম্বর চেঞ্জিং সেন্টেন্স। যেমন হচ্ছে রহিম প্লে ফুটবল। এখন এখানে বলতে পারে যে ইন্টারগেটিভ করো,
ঠিক আছে। তো রহিম প্লে ফুটবল, এটাকে সরি এখানে হচ্ছে প্লেস হবে। আচ্ছা, রহিম প্লেস ফুটবল, এখানে একটা ইন্টারগ্রেট করো। সো এটাকে ইন্টারগ্রেট করতে হলে কি করা লাগবে? ডাজ রহিম প্লে ফুটবল। সো এখানে ইন্টারগ্রেটিভ করতে বলা হইতে পারে, এখানে নেগেটিভ করতে বলা হইতে পারে, অথবা বলা হইতে পারে পাস্ট সিম্পল টেন্স করতে। তাহলে এটা পাস্ট টেন্স কি হবে বলতো? রহিম প্লেড ফুটবল। সো এখানে পাস্ট পারফেক্ট বলতে মানে বলতে পারে, প্রেজেন্ট পারফেক্ট বলতে পারে। সো এখানে হচ্ছে এরকম ডিরেকশন দেওয়া থাকবে, ডিরেকশন অনুযায়ী নেগেটিভ করতে বলা হইতে পারে, ইন্টারগেটিভ করতে বলা হইতে পারে, পাস্ট ইনডিফিনিট করতে বলা হইতে পারে, মানে যে কোনো টেন্সে করতে বলা হইতে পারে। সো এই যে চেঞ্জিং সেন্টেন্স, এইটা করার মানে এটার অ্যান্সার করার জন্য আমাদের টেন্সটা জানা থাকা আবশ্যক। এছাড়া হচ্ছে আপনার অ্যানসারিং কোশ্চেন, যেমন হচ্ছে কোশ্চেনটা হয়েছে হু উইল গিভ ইউ হাগ। এটা হচ্ছে একটা কবিতার অংশ, কবিতাতে বলা হয়েছে লেডি বাগ গিভ মি হাগ। ঠিক আছে, লেডি বাগ গিভ মি হাগ কোশ্চেনে বা বইতে দেওয়া হয়েছে প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট সিম্পলে, কিন্তু আমি কোশ্চেন করা মানে কোশ্চেনে করা হয়েছে যে হু উইল গিভ ইউ হাগ, মানে হচ্ছে ফিউচার ইনডিফিনিটে। সো এটার অ্যান্সারও অবশ্যই ফিউচার ইনডিফিনিটে দেওয়া লাগবে। এটার অ্যান্সার কি হবে? লেডি বা উইল গিভ ইউ হাগ। তাহলে অ্যান্সারিং কোয়েশ্চেনের ক্ষেত্রে মানে বই থেকে কিছু কোয়েশ্চেন করা হবে, ওইটার অ্যান্সারটা হচ্ছে যেই টেন্সে করা হয়েছে, কোয়েশ্চেনটা যেই টেন্সে করা হয়েছে ওইটার অ্যান্সারটাও সেই টেন্সে দিতে হবে। তো এখানে টেন্স যদি জানা না থাকে তাহলে হচ্ছে ওইভাবে অ্যান্সার করা পসিবল হবে না বাচ্চাদের জন্য। তারপরে হচ্ছে লাস্টলি আমি বলবো ট্রান্সলেশন। ট্রান্সলেশনে হচ্ছে একটা বাংলা সেন্টেন্স দেওয়া থাকতে পারে, এটা ইংলিশ করতে হবে। এখন ওই বাংলা সেন্টেন্সটা কোন টেন্সে আছে ওইটা জেনে তারপর হচ্ছে এক্স্যাক্টলি ওই টেন্সে আমাদের ইংলিশে ট্রান্সলেট করা লাগবে। যেমন হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রহিম হ্যাজ ইটেন রাইস। এখন হচ্ছে আমরা টেন্স জানা না থাকলে আমরা এটা অ্যান্সার করতে পারবো না। সো দেখা গেছে যে টেন্স থেকে যদি সরাসরি কোয়েশ্চেন নাও আসে, বাট অনেকগুলো সেকশন বা অনেকগুলো টপিকের অ্যান্সার করার জন্য টেন্স জানাটা আবশ্যক। হ্যাঁ, সো ক্লাস 2 এর অ্যাডমিশনে মানে ক্লাস 3 এর অ্যাডমিশনে টেন্স সাবজেক্টটা হচ্ছে গ্রামারের দিক থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলা হতে পারে টেন্স। আচ্ছা, এখন আমরা শিখবো এই যে মানে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে আসলে টেন্সটার কতটুকু শিখাবেন বা কিভাবে শিখাবেন। সো আমাদের এই যে যতগুলো কোশ্চেন প্যাটার্ন দেখালাম, এই সবগুলো কোশ্চেন প্যাটার্নের অ্যান্সার করার জন্য টেন্স যতটুকু শেখানোর প্রয়োজন হবে বাচ্চাদের, ঠিক আমাদের অতটুকু শেখানো লাগবে। এখন আমরা আসি কতটুকু শিখলে বাচ্চারা এইগুলোর অ্যান্সার করতে পারবে বা কিভাবে শিখাবেন আপনারা। সো আপনারা প্রথমে যেটা করবেন, হ্যাঁ প্রথমে যেটা করবেন, আমি গার্ডিয়ানদের উদ্দেশ্য করে বলতেছি, প্রথমে হচ্ছে বাচ্চাদের 12টা টেন্সের যে রুলস আছে, 12টা টেন্সের রুলস 100% মুখস্থ করাবেন, 100% মুখস্থ করাবেন। এখানে হচ্ছে 12টা রুলস যদি মুখস্থ করাতে হচ্ছে ওদের 2-3 দিনে না পারেন, আপনারা হচ্ছে 12 দিন টার্গেট নিয়ে হলেও মুখস্থ করাবেন। যেমন 12 দিনে 12টা রুলস, এভাবে হলো 12টা রুলস একদম 100% মুখস্থ করতে হবে বা মুখস্থ করাতে হবে ওদের। সো রুলস গুলো মুখস্থ করার পরে, যেমন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলসটা কি বলেন তো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস
অবজেক্ট। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে যে 12টা রুলস আছে, এই 12টা রুলস বাচ্চাদের একদম মুখস্থ করাতে হবে, মানে এটা করাতেই হবে। এটা হচ্ছে আপনার যদি 20 দিন টাইম লাগে তাহলে 20 দিন টাইম নিয়ে হতে এটা মুখস্থ করাতে হবে। আমি বারবার বলতেছি এই 12টা রুলস ওরা প্রথমে বুঝুক না বুঝুক আপনি হচ্ছে ওদের মুখস্থ করাই ফেলবেন। হ্যাঁ, তো 12টা রুলস মুখস্থ করাতে হবে। মুখস্থ করানোর পরে হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাপ্লাই করা, মানে একটা সেন্টেন্সে এই টেন্সগুলো অ্যাপ্লাই করা। আচ্ছা, এটা দেখা দিচ্ছি তার আগে আমি আপনাদের বলি, সেটা হচ্ছে বাচ্চাদের এই রুলস মুখস্থ করানোটা ইজি তুলনামূলক, কিন্তু অ্যাপ্লাই করতে গিয়ে তা ওরা ঝামেলাটা বাজায়। অ্যাপ্লাইটা কিভাবে করাবেন, যেমন হচ্ছে মিনা রাইটস এ লেটার। এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? মিনা হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্ব, এই লেটার হচ্ছে অবজেক্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন এরকম একটা সেন্টেন্স বাচ্চাদের দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে এটা ওদের কন্টিনিউয়াস করা শেখাতে হবে, কন্টিনিউয়াসের রুলস অনুযায়ী। কন্টিনিউয়াস রুলস ওদের মুখস্থ, তাই না? যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ওই রুলস অনুযায়ী সাবজেক্টের জায়গায় হবে মিনা, এম ইজ আর এর মিনার সাথে ইজ হয়, আর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ হলো। তো আবার এই সেন্টেন্স থেকে প্রেজেন্ট পারফেক্টে নিতে হবে রুলস অনুযায়ী। রুলসটা কি? সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় কি হবে? মিনা, তারপরে হ্যাভ হ্যাজ, মিনার সাথে হ্যাভ হ্যাজ এর হ্যাজ হয়, প্লাস ভি3। এটাকে আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস তো ওদের মুখস্থ, প্রথমেই তো 12টা রুলস মুখস্থ, তাই না? সো এই রুলস অনুযায়ী ওরা করবে। সাবজেক্টের জায়গায় বসাবে মিনা, তারপরে হ্যাভ এর জায়গায় হ্যাজ, তারপরে রুলস অনুযায়ী বিন হবে, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে রাইট আর আইএনজি রাইটিং এ লেটার। ঠিক আছে, সো এভাবে হচ্ছে একটা সেন্টেন্স থেকে ওদের 12টা টেন্সে নেওয়া হবে। এটাকে পাস্ট ইনডিফিনিট হবে মিনা রোট এ লেটার, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি2 প্লাস অবজেক্ট। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট, সেটা হবে মিনা ওয়াজ রাইটিং এ লেটার, তারপরে মিনা হ্যাড রাইটিং এ লেটার, মিনা হ্যাড বিন রাইটিং এ লেটার। তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট হবে মিনা উইল রাইট এ লেটার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে মিনা উইল বি রাইটিং এ লেটার, ফিউচার পারফেক্ট টেন্স হবে মিনা উইল হ্যাভ রিটেন এ লেটার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে মিনা উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার। সো এভাবে হচ্ছে মিনা রাইটস এ লেটার, এরকম একটা সেন্টেন্স থেকে ওদের 12টা টেন্সে রুলস অনুযায়ী নেওয়া শেখাতে হবে, যেমনি হোক। হ্যাঁ, আচ্ছা, এভাবে হচ্ছে আপনারা চাইলে প্রথম চারটা করে প্রেজেন্ট টেন্স গুলো শিখাতে পারেন, তারপর পাস্ট টেন্স গুলো, তারপর ফিউচার গুলো, এভাবে শিখাতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, তো এভাবে শেখানোর পরে জাস্ট একটা সেন্টেন্স না, এভাবে হচ্ছে অনেকগুলো সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করাবেন। যেমন রহিম প্লেস ফুটবল, হ্যাঁ, এটাকে হচ্ছে 12টা টেন্সে নিবে। তারপর হচ্ছে উই ইট রাইস, এই সেন্টেন্সটাকে 12টা টেন্স দিবে। উই আর ইটিং রাইস, উই হ্যাভ ইটেন রাইস, উই হ্যাভ বিন ইটিং রাইস, উই অ্যাট রাইস, উই ওয়ার ইটিং রাইস। সো এভাবে এরকম হচ্ছে এরকম 5-6টা সেন্টেন্স থেকে ওরা যখন একদম স্মুথলি 12টা টেন্সে নিতে পারবে তখন হচ্ছে ওদের মোটামুটি হচ্ছে অনেকটা কাজ শেষ। হ্যাঁ, এখন আসি, এখানে হচ্ছে এইরকম করতে গিয়ে ওরা যে ভুলটা করে বা যেই জায়গায় ওরা প্রবলেম করে, সেটা হচ্ছে এই হ্যাজ এর পরে এই যে ভি3, হ্যাঁ, ভি3 এর জায়গা হচ্ছে ওরা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসাতে ভুল করে। যেমন হচ্ছে একটা সেন্টেন্স, একটা ভার্বের 3টা ফর্ম হয়, ভার্ব অন, ভার্ব টু, ভার্ব 3। সিং, স্যাং, সাং, সিং, স্যাং, সাং। সো এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে হচ্ছে এখানে ভি3
হচ্ছে ধরেন হচ্ছে সাং বসানো লাগবে। এখন হচ্ছে ওরা যেটা ভুল করে, তো ওরা হচ্ছে এই যে V3টা বসাতে গিয়ে ওরা ভুল করে ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য কি করতে হবে সেটা হচ্ছে ওদের এরকম 50টা বা 100টা বা 150টা আমার শিটে দেওয়া আছে, এই 150টা ভার্বের হচ্ছে V1 V2 V3 ভালোভাবে মুখস্থ করাতে হবে। মানে টেন্সের রুলস গুলো যখন শিখাবেন তার আগে বা তারপরে আগে এরকম ভার্বের V1 V2 V3 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম অথবা ভার্বের থার্ড ফর্ম, অথবা ভার্ব প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পার্টিসিপাল ফর্ম, একটা বললেই হইলো, কোনো সমস্যা নাই। তো এরকম 3টা ফর্ম ভার্বের সেটা ওদের শেখাতে হবে। শেখানোর পরে তখন হচ্ছে ওরা ইজিলি এখানে অ্যাপ্লাই করবে। আমি আরেকটা কিছু বলে নেই, সেটা হচ্ছে ওরা হচ্ছে দেখা গেছে যে রিটেন, দেখা গেছে যে আপনাকে ভার্বের এরকম 3টা ফর্ম ওরা পারে, 3টা ফর্ম পারে, বাট তারপরেও হচ্ছে এখানে হ্যাজের পরে হচ্ছে এই যে থার্ড ফর্ম না দিয়ে রোড দিয়ে ফেলে। মানে এই জিনিসগুলো হচ্ছে ওরা আসলে এত সহজে হজম বা হচ্ছে ক্যালকুলেট করতে পারে না, ওরা হচ্ছে এরকম ভুল করে। মানে ওরা হচ্ছে দেখা গেছে যে ভার্বের 3টা ফর্ম পারে, মানে ধরেন রাইট, রোড, রিটেন, এটা এই যে রিটেন থার্ড ফর্ম এটা জানে, বাট এই হ্যাজের পরে থার্ড ফর্মের জায়গায় ওরা রোড লিখে সেকেন্ড ফর্ম লিখে ফেলে, এরকম ভুল ওরা করে। হ্যাঁ, ওরা দেখা গেছে যে 3টা ফর্ম জানে, বাট তারপরে এখানে স্টিল ভুল করে। সো এটা আসলে ওদের এরকম ভাবে বললে তো হবে না যে এটা কি জন্য ভুল করছো বা এটা তো তোমার পারার কথা ছিল, আসলে এইভাবে বললে হবে না। ওরা হচ্ছে এটা অজান্তেই ভুল করে, বা এটা মানে আমি দেখছি যে বাচ্চারা হতে পারে, রুলস গুলোও পারে, আর হচ্ছে ভার্বের V1 V2 V3 পারে, তারপর এখানে এসে যখন অ্যাপ্লাই করতে যায় তখন এগুলো ভুল করে, তারপর বানান ভুল করে। তো এই জিনিসগুলো হচ্ছে ওদের বেশি বেশি প্র্যাকটিস করাতে হবে। হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করাতে, মানে বেশি বেশি বলতে অনেক বেশি প্র্যাকটিস করাতে হবে। আপনি একটা না 10টা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। ওরা হচ্ছে স্মুথলি হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত যাতে একটা সেন্টেন্স থেকে এরকম 12টা টেন্সে নিতে পারে স্মুথলি, কোনো ধরনের হচ্ছে চিন্তা ভাবনা ছাড়া একদম। আচ্ছা, এর সাথে হচ্ছে আরেকটা জিনিস বাচ্চাকে অবশ্যই শেখাতে হবে, সেটা হচ্ছে যেমন মিনা, এই মিনা দেখে হচ্ছে রাইটের সাথে এস বা ইএস হয়েছে। হ্যাঁ, এটা হওয়ার কারণ হচ্ছে মিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে এম ইজ আর এর ইজ হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাভ এর জায়গায় শুধু হ্যাজ হয়, হ্যাভ হয় না। আবার এখানে হচ্ছে হ্যাজ হয়। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে ওদের টেন্সের সাথে ভালোভাবে শিখাতে হবে। আচ্ছা, এটা শিখাতে গিয়ে যেমন আপনি জাস্ট যদি বলে দেন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এখন এটা হচ্ছে ছোট বাচ্চারা আসলে আপনি যত ভালোভাবে বুঝান, এইটাও হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এম ইজ আর এর সাথে ইজ হয়, এটা যত ভালোভাবে বাচ্চাকে বুঝান এই রুলস, ওই বাচ্চারা আসলে রুলসটা ওইভাবে ওরা মানে এটা ক্যালকুলেট করে যে পরীক্ষার হলে লিখবে এটা হয় না। সো কি করতে হবে, ওদেরকে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে ওদের যাতে এগুলা টানের সাথে চলে আসে। যেমন হির সাথে সবসময় ইজ চলে আসে, যাতে দের সাথে আর চলে আসে, ইউর সাথে যাতে আর চলে আসে, উইর সাথে যাতে আর লিখে ওরা, তারপর আই এর সাথে সবসময় যাতে এম লিখে। ঠিক আছে, এখানেও মিনার সাথে হ্যাজ লিখবে, দের সাথে যাতে ওরা মানে টানে, মানে ওরা চিন্তা ভাবনা ছাড়াই যাতে হ্যাভ লিখে। সো এইভাবে প্র্যাকটিস করাতে হবে। মানে ওরা যে রুলস একদম এখানে মাথা থেকে একদম হিসাব করে যে বসাবে মিনার সাথে হ্যাভ, এরকম করার দরকার নেই। ওরা যাতে মানে এমন ভাবে প্র্যাকটিস করাবেন, এত বেশি প্র্যাকটিস করাতে হবে ওদের যাতে ওরা দের সাথে হচ্ছে একদম টানে হচ্ছে হ্যাভ লিখে ফেলে। হ্যাঁ, এই ধরনের এইভাবে মানে এই পর্যায়ে ওদের টেন্সটা প্র্যাকটিস করাতে হবে। ওদের একটা গ্রামার টপিকে ইম্পর্টেন্ট বা অনেক বেশি প্র্যাকটিস করানোর প্রয়োজন, সেটা হচ্ছে এই টেন্সটা। আচ্ছা, সো প্রথম কাজ তো গেল। প্রথম কাজ হচ্ছে আমাদের কি ছিল, প্রেজেন্ট একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে একদম 12টা টেন্স নেওয়া। দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হচ্ছে এই যে 12টা টেন্স নেওয়া হয়েছে এই 12টা টেন্সকে নেগেটিভ করা এবং ইন্টারগেটিভ করা। নেগেটিভ করা তো সহজ, নেগেটিভ করা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ নিয়ে আসতে হয়। তাহলে এটা নেগেটিভ কি হবে, মিনা does not write a letter. মিনা does not write a letter. এখানে হচ্ছে এই যে মিনা এই এসটার কারণে এখানে ডাজ হয়েছে, আর এখানে আর
আলাদা করে এস হবে না, যে এই বিষয়টা হচ্ছে ওরা বারে বারে ভুল করে। এখানে ওই ডু এর সাথে ইএস দেয়, এখানে আবার রাইটের সাথে এস দিয়ে ফেলে। তো এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করাতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করাতে হবে। আপনি যতই ওদের বুঝান বিষয়টা, ওরা হচ্ছে ভুল করবে। তো এটা যখন অনেক বেশি প্র্যাকটিস করানো হবে তখন ওদের টানেই এটা চলে আসবে রাইটটা। তো এখানে ডাস ডু এর সাথে ইএস দেওয়ার কারণে এখানে রাইটের সাথে এস হবে না, এটা ভুল করে ওরা। আর বাকি যে সেন্টেন্স গুলো এগুলোর পরে জাস্ট এই এস এর পরে একটা নট বসায় দিলে হয়ে যায়, ঠিক আছে। হ্যাজ এর পরে একটা মানে প্রথম অক্সিলারি ভার্বের পরে একটা নট বসায় দিলে হয়ে যায়। এখানে আরেকটা ভুল করে ওরা, সেটা হচ্ছে এই যে মিনার পরে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং আরো কিছু টেন্স আছে, সেখানে হচ্ছে একাধিক অক্সিলারি ভার্ব। সেখানে কি একাধিক অক্সিলারি ভার্ব, সেই ভার্ব মানে সেই টেন্সগুলোতে যখন নেগেটিভ করতে বলে তখন ওরা এখানে নটটা বসায়। নটটা হবে প্রথম অক্সিলারি ভার্বের পরে। এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুইটা অক্সিলারি ভার্ব, প্রথম অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, তাহলে নটটা হচ্ছে প্রথম অক্সিলারি ভার্বের পরে বসবে। ইন দ্য সেম ওয়ে ফিউচার ধরেন পারফেক্ট টেন্সে হি উইল হ্যাভ বিন, যেমন ফিউচার পারফেক্ট টেন্স প্লেড ফুটবল। সো এখানে হচ্ছে একাধিক অক্সিলারি ভার্ব আছে, সো এখানে জাস্ট প্রথম অক্সিলারি ভার্বের পরে নট বসবে, হি উইল নট হ্যাভ প্লেড ফুটবল। সো এভাবে হচ্ছে ওরা 12টা টেন্স প্রথম থেকে লাস্ট পর্যন্ত শিখবে, তারপর হচ্ছে এই 12টা টেন্সকে নেগেটিভ করা শিখবে, ঠিক আছে। নেগেটিভ করতে ওরা যে যে জায়গায় ভুল করে আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে ওই ডাস আর ওই যে ডাস দেওয়ার পরে এখানে আবার আলাদা করে এস দিয়ে ফেলে, এখানে এই এসটা হবে না। দ্বিতীয় ভুল করে হচ্ছে এখানে সাবজেক্ট ওয়াইজ এম ইজ আর বসাতে ভুল করে, সাবজেক্ট ওয়াইজ হ্যাভ হ্যাজ বসাতে ভুল করে। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। তো এটা হচ্ছে ওদের রুলস, মানে ওরা যাতে রুলস বুঝে বুঝে লিখবে, এটা আসলে একসেপ্ট করা ওদের থেকে ঠিক না। ক্লাস 2 এর বাচ্চাদের তো ওরা হচ্ছে যাতে মিনার সাথে ওরা অটোমেটিকলি হ্যাজ বসায়, আবার হচ্ছে দের সাথে যাতে অটোমেটিকলি হ্যাভ বসায়, উইর সাথে যাতে অটোমেটিকলি হ্যাভ বসায়, এমন ভাবে প্র্যাকটিস করাতে হবে, হ্যাঁ, বা এত পরিমাণ প্র্যাকটিস করাতে হবে। তো ওরা যে হিসাব করে লিখবে এটা আসলে ওদের থেকে এক্সপেক্ট করা ঠিক না আমাদের। তারপরে হচ্ছে আরেকটা যেটা ভুল করে সেটা হচ্ছে এই যে একাধিক অক্সিলারি ভার্বের থাকলে জাস্ট প্রথম অক্সিলারি ভার্বের পরে নট বসা নেগেটিভ করতে হয়, ঠিক আছে। তো নেগেটিভ করা তো ইজি। নেগেটিভ করার ক্ষেত্রে 12টা টেন্সের ভিতরে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকে না, বাকি সবগুলো টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকে। ওই প্রথম অক্সিলারি ভার্বের পরে নট বসালে নেগেটিভ হয়ে যায়। আচ্ছা, সো প্রেজেন্ট ইনডিফিনিটে তো দেখাইলাম ডু অথবা ডাজ নিয়ে আসতে হয় অক্সিলারি ভার্ব হিসেবে। পাস্ট ইনডিফিনিটে কি করতে হয় আমি দেখাচ্ছি। উই অ্যাট রাইস, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটাকে নেগেটিভ করতে হয় কি দিয়ে, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, সো এখানে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে ডু অথবা ডাজ নিয়ে আসতে হয়, এখানে ডিড নিয়ে আসতে হয়। উই ডিড নট, ডিড নিয়ে আসার পরে নট বসে, তারপরে হচ্ছে ইট রাইট। এখানে একটা মারাত্মক ভুল করে, মানে ম্যাক্সিমাম বাচ্চা এই ভুলটা করবে, মানে করবি যতই বুঝাই করবি, সো এটা অনেক বেশি প্র্যাকটিস করাতে হবে। সেটা হচ্ছে এই ডিড নিয়ে আসার পরে এখানে ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু ওরা হচ্ছে এখানে ভুল করে কি ডিড না অ্যাট রাইস, মানে এখানে এই অ্যাটটা রেখে দেয়, এখানেও ডিড বসায় এখানেও অ্যাট বসায়। সো এই ভুলটা ওরা মারাত্মক ভাবে করে। তাহলে উই ডিড নট ইট রাইস হবে, উই ডিড নট ইট রাইস হবে। সো জাস্ট নেগেটিভ করার ক্ষেত্রে এই কয়টা জিনিস খেয়াল করতে হবে। সো আমাদের হচ্ছে কি করা লাগবে, ওদের হচ্ছে এরকম 12টা টেন্স প্রথমে নেওয়া শিখাতে হবে, তারপর এই 12টা টেন্সকে নেগেটিভ করা শিখাতে হবে। তারপরে যেটা শিখাতে হবে এই 12টা টেন্সকে ইন্টারগেটিভ করা। ইন্টারগেটিভ করা শেখানো হচ্ছে সেম ওয়ে। ইন্টারগেটিভ করার যে বেসিক রুলসটা আমি বলে দেই, সেখানে হচ্ছে জাস্ট প্রথম অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের প্রথমে নিয়ে আসলেই হয়ে যায় ইন্টারগেটিভ, ঠিক আছে। আর যেটাতে অক্সিলারি ভার্ব নাই সেখানে একটা অক্সিলারি নিয়ে আসতে হয়। যেমন হচ্ছে আমি লিখে দিচ্ছি, আই হেল্প ইউ, I am helping you
have been helping you, I helped you. আচ্ছা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, এই কয়টার ইন্টারগেটিভ করা শিখাবো। সো ইন্টারগেটিভের বেসিক নিয়ম আমি কি বলছি, জাস্ট অক্সিলারি ভার্বটা প্রথমে দিয়ে আসলে হয়ে যাবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিটে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, সো অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু অথবা ডাজ নিয়ে আসতে হয়। সো এখানে কি আসবে, ডু অথবা ডাজের ভিতরে যে কোনো হেল্পের সাথে অ্যাজ বা ইয়েস নেই, সেক্ষেত্রে ডু আসবে। তাহলে ডু আই হেল্প ইউ, এখানে অবশ্যই ইন্টারগেটিভ মার্ক দিতে হয়, এটা দিতে ওরা ভুলে যায়, এটার জন্য হচ্ছে ওদের মার্ক কাটা যাবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, সো এটা প্রথমে বসাইলে ইন্টারগেটিভ হয়ে যায়, এম আই হেল্পিং ইউ। প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে হ্যাভ আই হেল্প ইউ, জাস্ট অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসতে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দুইটা অক্সিলারি ভার্ব, তো দুইটা অক্সিলারি ভার্বের থাকলে বা একাধিক তিনটা থাকুক চারটা থাকুক ডাজন্ট ম্যাটার, আমরা জাস্ট প্রথম অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসবো। তাহলে প্রথম অক্সিলারি ভার্ব হচ্ছে এটা, তাহলে হবে কি হ্যাভ আই বিন হেল্পিং ইউ, ঠিক আছে। আচ্ছা পাস্ট ইনডিফিনিটেও কিন্তু অক্সিলারি ভার্ব নাই, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব নাই, এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমাদের নিয়ে আসতে হয়, ডু অথবা ডাজ অথবা ডিড। আর বাকিগুলোর ক্ষেত্রে তো অক্সিলারি ভার্ব আছে, সো এগুলো জাস্ট প্রথমে নিয়ে আসলে হয়ে যায়। আর এখানে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, আমরা আলাদাভাবে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, কি পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড আই হেল্প ইউ। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে কিনা একটু দেখিনি। আচ্ছা আমি পাশে দিয়ে দিলাম। সো আই হেল্প ইউ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে ইন্টারগেটিভ কি হবে, প্রথমে ডিড নিয়ে আসবো, ডিড আই হেল্প ইউ, ইন্টারগেটিভ মার্ক। এই পাস্ট ইনডিফিনিটে যখন ইন্টারগেটিভ করতে যায় তখন হচ্ছে ওরা ওই সেম ভুলটা করে, এখানে ডিড নিয়ে আসে এবং হচ্ছে এখানে স্টিল হেল্প দেয়, মানে ভার্বের সেকেন্ড ফর্ম রেখে দেয়। সো ডিড নিয়ে আসলে এখানে ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, মানে ডিড অলরেডি ওরা হচ্ছে পাস্ট টেন্স করে ফেলছে। সো এই জিনিসটা ওদের খেয়াল রাখতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ হেল্পিং ইউ, এটার ইন্টারগেটিভ জাস্ট ওয়াজটা প্রথমে নিয়ে আসলেই হয়ে যায়, ওয়াজ আই হেল্পিং ইউ। পাস্ট পারফেক্ট, আই হ্যাড হেল্পড ইউ, হ্যাড আই হেল্পড ইউ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাড বিন হেল্পিং ইউ, হ্যাড আই বিন হেল্পিং ইউ। জাস্ট এভাবেও জাস্ট অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসলে হয়ে যায়। ফিউচার ইনডিফিনিট টেন্স, আই উইল হেল্প ইউ, উইল আই হেল্প ইউ। সো এইভাবে জাস্ট প্রথম অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসলে হয়ে যায়, ঠিক আছে। সো এরকম হচ্ছে 12টা টেন্সের ইন্টারগেটিভ করা ওদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্র্যাকটিস করাতে হবে। হ্যাঁ, সো কিভাবে করাবেন, প্রথমে বললাম 12টা রুলস শিখাবেন, 12টা রুলস শেখানোর সাথে সাথে হচ্ছে ওই ভার্বের V1 V2 V3 শিখাবেন। তারপর হচ্ছে এরকম 4-5টা সেন্টেন্স, যেমন আই প্লে ফুটবল, হি সিংস এ সং, রহিম গোস টু স্কুল, তারপরে মিনা হেল্পস দি পুয়ার, তারপরে হচ্ছে এরকম হি ড্রিঙ্কস ওয়াটার, হি ড্রাইভস এ কার, তারপরে দে ড্রিঙ্কস ওয়াটার, এরকম হচ্ছে এরকম ছোট ছোট সেন্টেন্স, এরকম সেন্টেন্স নিয়ে এরকম 12টা টেন্স করাবেন একটা সেন্টেন্স থেকে। এই যতগুলো সেন্টেন্স থেকে 12টা টেন্স করাইছেন এই সবগুলো সেন্টেন্সকে নেগেটিভ করাইবেন। তারপর হচ্ছে এই সবগুলো সেন্টেন্সকে আবার ইন্টারগেটিভ করাবেন। করানোর পরে ওদের যে হচ্ছে টেন্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, ওদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, মানে ওরা হচ্ছে একদম অ্যাপ্লাই করা ভালোভাবে শিখে যাবে। সো আমি যেই প্যাটার্নগুলো দেখাই দিয়েছিলাম টেন্সের ক্ষেত্রে, টেন্স থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসে বা কোন কোন ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য টেন্স প্রয়োজন হয়, সো ওই অ্যান্সারগুলো হচ্ছে ওরা এই জাস্ট এই কাজটা করলে ওরা অ্যান্সারগুলো করতে পারবে ইজিলি, ঠিক আছে, এই আর কি। তারপরে এর সাথে হচ্ছে যখন ডব্লিউএস কোয়েশ্চেন শিখবে, তারপর আদার্স কিছু হালকা পাতলা শিখবে, তখন হচ্ছে ওদের আরো একটু ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, এই আর কি। সো টেন্স সম্পর্কে জাস্ট ওদের এইভাবে এতটুক শিখালেই হয়ে যাবে, ওদের জড়তা কেটে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ক্লাসটা গার্ডিয়ানদের জন্য ইম্পর্টেন্ট, কারণ মেইনলি গার্ডিয়ানদের ফোকাস করে ক্লাসটা করা হয়েছে। সো আমি অত ডিটেলসে দেইনি, জাস্ট গার্ডিয়ানরা বুঝলেই হবে। সো আপনারা আশা করি বুঝতে পারছেন। কোনো কিছু যদি কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। সো টেন্স থেকে মোটামুটি যেই জিনিসটা আমি আবার আউটলাইন দিয়ে দিচ্ছি কি কি শেখাবেন, টেন্সের 12টা রুলস,
তারপর হচ্ছে কয়েকটা ভার্বের অ্যাটলিস্ট 50 থেকে 100টা ভার্বের B1 B2 B3 ফর্ম শিখাবেন। তারপর হচ্ছে একটা সেন্টেন্স থেকে 12টা টেন্সে নেওয়া শিখাবেন। এরকম কয়েকটা সেন্টেন্স থেকে 12টা টেন্সে নেওয়া শিখাবেন। নেওয়ার পরে এগুলো হচ্ছে নেগেটিভ করা শিখাবেন, এগুলোর ইন্টারগেটিভ করা শিখাবেন, এগুলো নেগেটিভ ইন্টারগেটিভ করা শিখাবেন। শেখানোর পরে হচ্ছে ওরা অনেক ভুল করবে, স্বাভাবিক। ওরা হচ্ছে একদম যে রুলস অনুযায়ী পাই টু পাই করে ফেলবে এরকম না, ওরা রুলস পারে কিন্তু তারপরে ওরা ভুল করবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে ওদের এভাবে ধরলে হবে না যেটা কেন ভুল করছো, কেন ভুল করছো এটার অ্যান্সার যদি ওরা জানতো তাহলে তারা ওরা ভুল করতো না, তাই না? তো এটা ভুল করবে, এইগুলা করতে কি ওরা অনেক ভুল করবে। মানে দেখা গেছে ওরা মুখে বলতেছে ঠিক, লিখতেছে উল্টা, ছোট বাচ্চা তো এরকম হবে। তো এটা নিয়ে হচ্ছে ধৈর্য ধরা হলো হবে না, ওদের হচ্ছে এভাবে ঠিক করে করে অনেক বেশি প্র্যাকটিস করাতে হবে, অনেক বেশি অনেক বেশি। মানে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ওদের জড়তাটা কেটে যাবে। তখন হচ্ছে ওরা এই টেন্স থেকে বা টেন্স রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলে ওরা অ্যান্সার করতে পারবে, এই টাস্কটা যদি আপনারা শেখান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা 2 এর বাচ্চাকে টেন্সের কতটুকু শিখাবেন বা কিভাবে শিখাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।